আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে, যেহেতু আমরা অফার কিনতে গেলে কিংবা অফার হিট করতে হলে আমাদের ব্যালেন্স প্রয়োজন। তো আমরা সেই ব্যালেন্সটা কোথায় থেকে পাবো সেটা নিয়ে আজকের ভিডিও। তো ব্যালেন্স অ্যাড করতে হলে আপনাকে সর্বপ্রথম অ্যাড ব্যালেন্সে ক্লিক করা লাগবে। অ্যাড ব্যালেন্সে ক্লিক করা হলে আপনাদেরকে মেইন সিলেক্ট করতে হবে, তারপর কনফার্ম করতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন উপরে লাইভ পেমেন্ট, মানে বিকাশ পার্সোনাল থেকে আপনারা পেমেন্টের মাধ্যমে টাকা এড করতে পারবেন। সেক্ষেত্রে আমরা বিকাশ মার্চেন্টে ক্লিক করব। ধরেন আপনার একটা রিচার্জের মূল্য 50 টাকা, সেক্ষেত্রে 50 লেখা হলে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার লিখব, কনফার্ম করে দিলাম। এখন আমাদের ফোনে একটি ওটিপি আসবে। আমাদের বিকাশ পার্সোনাল সিমে ওটিপি চলে আসলো। আমি ওটিপি বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ইন্টার পিন অফ ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনার বিকাশ অ্যাকাউন্ট এর পিনটি দেওয়ার জন্য বলছে। তো সেক্ষেত্রে আমি আমার পিনটি দিয়ে দিলাম। আপনারা একটু ওয়েট করবেন, এখানে কোনো ক্লিক করা যাবে না, তাহলে আপনার ব্যালেন্সটা অ্যাড হবে না। আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার ব্যালেন্স অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা আলোচনা করব কিভাবে আমরা সেন্ড মানি করে টাকা অ্যাড করব। সেক্ষেত্রে আমি নগদ এ ক্লিক করলাম, ক্লিক করা হলো। এখন আমি অ্যামাউন্ট দেব 50 টাকা। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদেরকে সকল বিস্তারিত ডিটেলস বলে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 2316 এই নাম্বারটিতে টাকা পাঠানোর জন্য বলতেছে। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলে আমাদের এটা কপি হয়ে যাবে। কপি হলে আমরা নগদে চলে আসব। নগদে আসার পর আমরা নগদের পিন দিয়ে দিলাম। দেওয়ার পর সেন্ড মানি অপশনে যাব। যেহেতু বিকাশ পার্সোনাল থেকে সেন্ড মানি করার জন্য বলা হয়েছে আমাদেরকে, তো আমরা যে নাম্বারটি কপি করেছি সেই নাম্বারটি বসিয়ে দেব। এবার হচ্ছে আমাদের অ্যামাউন্ট দেওয়া লাগবে। অ্যামাউন্ট দিয়ে দিলাম। এবার হচ্ছে আপনার নগদ পিন নাম্বার দেওয়া লাগবে। তারপর ট্যাপ করে ধরে রাখবেন। অলরেডি আমাদের টাকা সেন্ড হয়ে গিয়েছে। এখানে আমাদের করণীয় হচ্ছে, আমাদের প্রয়োজন হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। আমরা ট্রানজ্যাকশন আইডি ক্লিক করলে কপি অপশন চলে আসবে। আমরা কপি করে নিলাম। নেওয়ার পর আমাদের এখানে লেখা আছে ইন্টার ট্রানজ্যাকশন আইডি, মানে এখানে আমাদের ট্রানজ্যাকশন আইডি দেওয়ার জন্য বলছে। আমরা ট্রানজ্যাকশন আইডি পেস্ট করে দিলাম। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই, এর নিচে লেখা আছে। এখন উপরের বক্সে আপনার ট্রানজ্যাকশন আইডি দিন এবং নিচে ভেরিফাই বাটনে ক্লিক করুন। আমি ভেরিফাই বাটনে ক্লিক করলাম। অবশেষে আমাদের টাকা অ্যাড হয়ে গেল। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব সামিয়া টেলিকমে আমাদের কি কি ধরনের সুযোগ সুবিধা আছে, কি কি মাধ্যমে টাকা উপার্জন করা যায়। তো নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন, খুব শীঘ্রই আমরা ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।